মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল টোটো চালকের। এছাড়াও আহত হলেন টোটোর চারজন যাত্রী। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া থানার বাহারাল শিবরামপুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত টোটো চালকের নাম মিনু মিয়া, বয়স 48 বছর, বাড়ি বাহারালের বৈকুণ্ঠপুর এলাকায়। এদিন সকালের দিকে তিনি বাহারাল থেকে 4 জন যাত্রীকে নিয়ে অচিনতলা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু যাওয়ার পথে বাহারালের শিবপুর এলাকায় জাতীয় সড়কের ওপর হঠাৎ করেই একটি মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে টোটোর সামনাসামনি ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই টোটো সহ ট্রাক্টর রাস্তার পাশে উল্টে যায়। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। টোটো চালক সহ টোটোর 4 জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে পাঠান, কিন্তু সেখানে চিকিৎসক টোটো চালক মিনু মিয়াকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত টোটোর এক যাত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিবরামপুর এলাকায় বাহারাল পুকুরিয়া 131 নম্বর জাতীয় সড়কে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা কালিন্দ্রী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা এবং সেই মাটি বোঝাই ট্রাক্টরের দাপাদাপির বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। যদিও পরে রতুয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। খবরটা পেলাম এখন একটু আগে যে ও টোটো নিয়ে আসছিল, টোটো চালক তার বাসিন্দার ছিল ওই দিক থেকে একটা ট্রাক্টর মাটি লোড করে আসছিল। সে ট্রাক্টরটা ওর বুকের উপর দিয়ে চেপে চলে যায় এবং টোটো যেটা ছিল সে টোটোটা চুরমারা যায়। ওর মধ্যে 2-3 জন প্যাসেঞ্জারগুলো ছিল, তারাও খুব আহত হয়েছে। একজন এখানে আছে, একজনের খবর আমরা পাচ্ছি যে যেটা মালদা পাঠানো হয়েছিল সেটা মুখস্থ, মানে আমাদের দেখার চোখের নাই। শুনতে পাচ্ছি যে সেও ডেট করেছে। কতদূর সত্য আছে বলতে পারছি না, কিন্তু যে টোটো চালকটা ছিল সে সঙ্গে সঙ্গে ওখানে ডেট করে। এই যে ট্রাক্টরে দৌড়াত্ম বা ট্রাক্টর যে মাটি বোঝাই করে নিয়ে আসছে, এটা নিয়ে কী বলছে? আপনার এলাকায় ঘটছে? না, আমাদের এলাকায় মাটি নিয়ে আসছে সেটা তো আর আমরা বলতে পারছি না ওটা কোথায় থেকে মাটি নিয়ে আসছে, কিন্তু যারা ড্রাইভাররা আছে ট্রাক্টরে তারা কিন্তু খুব স্পিডে গাড়িগুলো চালায়। পাড়া গ্রামে থাকলেও স্পিডে বের হয়। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, কে কখনো অ্যাক্সিডেন্ট করে দিবে, কিন্তু ট্রাক্টর চালক যারা আছে, ড্রাইভাররা যারা আছে, তারা খুব কম বয়সী আর খুব স্পিডে ট্রাক্টরগুলো চালায়। প্রশাসনের কাছে দ্বারস্থ হবেন আপনারা? অবশ্যই আমরা প্রশাসনকে বলবো যে এরকম যে ট্রাক্টরগুলো স্পিডে চলছে এবং যারা গাড়িগুলো চালাচ্ছে তাদের লাইসেন্স আছে কিনা, ছোট ছোট বাচ্চাগুলো ট্রাক্টরে চেপে যাচ্ছে, তাদের লাইসেন্স আছে কিনা সেটা অবশ্যই আমরা প্রশাসনকে বলবো সেটা তদন্ত করা হোক। আজকে খুব দুঃখের সংবাদ, বাহারালে নিবাসী মিনু মিয়া, তার বাবার নাম মরহুম গিয়াসুদ্দিন মিয়া। তিনি টোটো চালক। তিনি বাহারাল স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার নিয়ে অচিনতলা হাটের দিকে রওনা দিয়েছিলেন। রওনা হওয়ার মাথায় যেখানে আমরা বলি পঞ্চস্বামীর ওখানে একটা টার্নিং আছে এবং কালী মন্দির আছে, ওখান থেকে নিজের সাইড দিয়ে যাচ্ছিলেন। মানে এত দুর্গতিতে মানে ব্রেক থামতে পারেনি, ট্রাক্টর মাটি লোড করে আসছিল এবং স্পটে মিনু মিয়ার বুকের উপর দিয়ে চাকা চলে যায়। তিনি সম্ভবত স্পটে মারা গেছেন বা এখানে মারা গেছেন, সেটা ডাক্তারবাবুরা বলতে পারবেন। আর তার বাড়ি হচ্ছে বৈকুণ্ঠপুর, বাহারাল অঞ্চলে অবস্থিত। কিন্তু এই যে ট্রাক্টররা যেভাবে মাটি নিয়ে এসে যে দুর্গতিতে যত স্পিডে চালায়, প্রায় কিছু না কিছু অঘটন ঘটে। কিছুদিন আগে একটা বিদ্যুতের পোল ভেঙেছে। এখন ওর হচ্ছে 2টা ছেলে, ছেলেরাও একটা বাইরে আছে। বাড়িতে ইনকাম করার জন্য একজন ব্যক্তি সে ছিল, সে মিনু মিয়া। কোনো রকম করে টোটো চালিয়ে তার নিজের উপার্জন করছিল এবং নিজের সংসারটা চালাচ্ছিল। এখন শোকের ছায়া গোটা বাহারালে নেমে পড়েছে এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ করি, এই যে ভূমি মাফিয়ারা যেভাবে আজকে সন্ত্রাস চালিয়ে মানুষকে যে অশান্তিতে ফেলছে, আজকে একটা সত্য পরিবার নির্মূল হয়ে শেষ হয়ে গেল। এটা আমি আপনাদের মাধ্যম দিয়ে জানতে চাই যেন এর একটা প্রতিকার করা হোক। এইরকম আছে কি, এখানে 100 টলি মাটি কালিন্দ্রী নদীর ধারের সবটা উঠে এখান থেকে নিয়ে যাচ্ছে। প্রশাসনকে কতবার গিয়েছে এখান থেকে বলতে, শুনছে না। বারবার ট্রাক্টর দিয়ে মাটি খুদে খুদে জিসিবি দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। গ্রাম দিয়ে মাটি নিয়ে যাচ্ছে ট্রাক্টরে। আজকাল দুর্ঘটনা হয়ে গেল, প্রশাসনকে বলছি শুনছে না। 100 টলি না, হাজার হাজার টলি উঠে আছে। এখানে মাফিয়ারা চলছে আর এখানে প্রশাসনকে বলছি, তা প্রশাসন শুনছেই না। আপনি নিজের এখান থেকে আমি চাই কি একদম ভালো করে তদন্ত হোক। আজকে দুর্ঘটনা হয়ে গেল একটা,
রতুয়া থানার এখানকার লোক অনেক অবজেকশন করেছে, লেকিন শুনে না। কিছুদিন পরে গোটা গ্রাম শেষ হয়ে যাবে নদীতে কেটে। আপনি এখানে ভালো করে তদন্ত করুক। এটা কালিন্দী কুঞ্জ নদী কতবার জানিয়েছে এখানকার গ্রামকার লোক, লেকিন বলছে কি করবো কিছু করছে না। থানাও জানিয়েছে কতবার, বলছে কি করবো। স্থানীয় নেতা বা কাউকে হ্যাঁ জানিয়েছে কতবার। নেতার গ্রামের পাঁচর আছে তো দেখতে পাচ্ছে না, এখানে ট্রাক্টরের জিসিবিতে মাটি নদী কেটে দেখলে অবস্থা বুঝে যাবে, কি কেমনি আছে। গোটা গ্রাম শেষ হয়ে যাবে, কেউ শুনছে না। আজকে এই মাটি নিয়ে গেল ট্রাক্টরে, একটা দুজন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। লোক বলছি তো শুনছেই না, না প্রশাসন শুনছে না নেতাগুলো শুনছে। গোটা গ্রাম কেটে শেষ হয়ে যাবে। আপনি ভালো করে তদন্ত করেন এখানে কেমনি গোটা নদী কেটে গেছে। বলছি তো যে এখানকার যতটা ক্ষেতবাল আছে সবটাকে টাকা দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে ট্রাক্টরে। আপনি গোটা দেখেন এখানে এসে কি করেছে। এখন কি চাইছেন? এখন আমি ভালো করে যাতে তদন্ত হোক এখানে মাটি কাটা বন্ধ হোক। মাটি কাটা তো বন্ধ করতে হবে, না তো গোটা গ্রাম শেষ হয়ে যাবে। আজ জায়গাটার নাম কি? বাহারাল দাঁড়া। আপনার নাম? আমার নাম সৌরভ সাবজি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।